গেল কিছুদিন আগে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের নামে সরকারি বেসরকারি যে সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে তাতে আমাদের বাংলাদেশ অর্থনৈতিকভাবে প্রচণ্ড রকম ক্ষতিগ্রস্ত হয়েছে। তার উপর এখন শুরু হয়েছে প্রাকৃতিক দুর্যোগ, ভয়াবহ বন্যা। এবারের বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ বিশেষজ্ঞরা মনে করছেন 1988 সালের বন্যা এবং 1998 সালের বন্যার ক্ষয়ক্ষতির পরিমাণ ছাড়িয়ে যেতে পারে। এখন প্রবাসীদের রেমিটেন্স দেশে আশীর্বাদ স্বরূপ। একজন প্রবাসী হিসেবে আমি মনে করি এই সিদ্ধান্তটি হবে সম্পূর্ণ ভিত্তিহীন এবং ভুল একটি সিদ্ধান্ত। কেননা যদি 2.5% প্রণোদনা বন্ধ করে দেওয়া হয় তাহলে প্রবাসীরা বৈধ পথে রেমিটেন্স পাঠাতে সম্পূর্ণ নিরুৎসাহিত হবে এবং প্রবাসীরা বৈধ পথে রেমিটেন্স না পাঠিয়ে অবৈধ পথ অবলম্বন করবে। প্রবাসীরা যদি দেশে রেমিটেন্স না পাঠান তাহলে আমাদের দেশ আরো মারাত্মকভাবে অর্থনৈতিক ক্ষতিগ্রস্তের শিকার হবেন। আপনারা যদি চান প্রবাসীরা বৈধ পথে দেশে অর্থ প্রেরণ করেন তাহলে আপনারা এই প্রণোদনা 2.5% থেকে 5% করার চেষ্টা করবেন। এতে করে প্রবাসীরা বৈধ পথে দেশে অর্থ প্রেরণ করতে আরো বেশি উৎসাহিত হবে এবং দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে আমরা প্রবাসীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। আসসালামু আলাইকুম। আমি একজন প্রবাসী। আমি ইউরোপের একজন নাগরিকও বলতে পারেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর গতকালকে বলেছে প্রবাসীদের জন্য যে 2.5% প্রণোদনা বরাদ্দ ছিল সেটা বাতিল হয়ে গেলেও নাকি আমাদের প্রবাসীদের কিছু যায় আসে না। আমরা যে 2.5% প্রণোদনা পেতাম বাংলাদেশের রেমিটেন্স পাঠালে সেটাও নাকি এখন থেকে পাবো না, আর এটা বাতিল হয়ে যাচ্ছে বা যাবে। আমি তো ভেবেছিলাম এই স্বৈরশাসকের পতনের পরে এই প্রণোদনাটাকে বাড়িয়ে প্রবাসীদের জন্য 5% করা হবে। এখন দেখছি হিতের বিপরীত, আমরা প্রণোদনাই পাবো না। আচ্ছা, আপনারা যদি প্রণোদনাটাকে না দেন প্রবাসীদের জন্য, রেমিটেন্স যোদ্ধাদের জন্য না দেন, তাহলে প্রবাসীরা যে হুন্ডির মাধ্যমে বিভিন্ন অবৈধ পথে টাকাগুলো পাঠাবে, এই টাকাগুলো কি রাষ্ট্রের কোনো কাজে লাগবে? অবশ্যই কাজে লাগবে না। তো আপনারা যে কোনো ডিসিশন নিলে ভেবে চিন্তে নেবেন। আমরা প্রবাসীরা সারা জীবন বাংলাদেশের সাথে ছিলাম, বাংলাদেশের মানুষের সাথে ছিলাম, বাংলাদেশের মানুষের উপকার করার চেষ্টা করেছি, আমরা বিভিন্ন বিপদ আপদে পাশে ছিলাম আর কি। বাট এখন আমরা কি কিছুই পাবো না? আমরা তো এয়ারপোর্টে গেলে ভাই অপমানের শিকার হই, লাঞ্ছনার শিকার হই। এই বন্যা যে গেল, বন্যার মধ্যে আমরা প্রবাসী যারা আছি অনেক হেল্প করতেছি। আর বাংলাদেশ স্বৈরশাসকের শাসনামল যখন ছিল তখন আমরা কি করেছি, প্রবাসীর রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছিলাম। তারপর বাংলাদেশ সরকার কি হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে কি হয়েছিল। তো আমাদেরকে সাপোর্ট করেন, আপনারা আমাদেরকে আমাদের জন্য ভালো কিছু করেন, সম্মানের কিছু করেন, যাতে আমরা প্রবাসী যারা আছি রেমিটেন্স যোদ্ধা আমরা যেন দেশের জন্য কিছু করার জন্য আরো বেশি উৎসাহিত হই। আমাদেরকে আসলে নিষ্পেষিত করে আপনাদের কিছু হবে না। আমাদের প্রণোদনা বাতিল করে আসলে আপনাদের কোনো উদ্দেশ্য হাসিল করতে পারবেন না। প্রবাসীরা যে রেমিটেন্স পাঠাতো, এই রেমিটেন্সে আমাদের 2.5% প্রণোদনা দিত। তো সেখানে এই বিষয়টা নিয়ে গভর্নর যে আলোচনা করছে, আমাদের বরং তারা উচিত আমাদের 5% করে দেওয়া। সেখানে তারা এই বিষয়টা নিয়ে আলোচনা করতেছে, হয়তো কমাইতে পারে। আসলে এটা আমাদের একটা স্বার্থে আঘাত, এটা আসলে করা উচিত নয় বলে আমি মনে করি। 1 2 3। বর্তমান সরকারের বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিজে বক্তব্যটা দিয়েছেন, প্রবাসীদের প্রণোদনা এটা প্রয়োজন নেই, কিন্তু আমরা প্রবাসীরা মনে করি এই 2.5% না দিয়ে 5% দেওয়া আমাদের জন্য ভালো। কারণ হচ্ছে আমরা এতে করে প্রবাসী যারা আছি এতে করে বৈধ চ্যানেলে টাকা পাঠানোর জন্য আমরা উৎসাহিত হই। এতে করে দেশের রেমিটেন্সটা বেড়ে যাবে, আমরা উৎসাহিত হব। আর বর্তমান সরকারের কাছে আমাদের আবেদন, সেটাকে আরও 5% করলে আমরা সকল প্রবাসীরা খুশি হব। এটা আমাদের মোটিভেশন পাবো আমরা, এটা টাকাটা দেশে বৈধ চ্যানেলে পাঠানোর জন্য।